হ্যালো এভরিওয়ান। লোভ জিনিসটা খুবই খারাপ। লোভে পড়ে মানুষ বিপদে তো পড়েই, নিজের সুন্দর জীবনটাও নষ্ট করে। আর এই সিনেমায় আমরা দেখতে চলছি লোভে পড়া মানুষ আপনজনকেও হত্যা করতে দ্বিধাবোধ করে না। আজ এক্সপ্লেন করব 2022 সালে মুক্তি পাওয়া একটি তেলেগু সিনেমা যার নাম জাগমে মায়া। প্রথমে ধীরগতিতে গেলেও একটু পরে শুরু হবে টুইস্ট। ইন্টু চলতে থাকুক, ততক্ষণে আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এমন টুইস্টে ভরা ভিডিও দেখতে। সিনেমার শুরুতে দেখতে পাই আনান নামের একটি ছেলে তার বন্ধুদের সাথে বাজি ধরছিল আইপিএল খেলা নিয়ে। সেদিন মুম্বাই আর চেন্নাইয়ের ম্যাচ ছিল। আনান তার সব টাকা চেন্নাইয়ের পিছে লাগায় আর তার বন্ধু তাকে বলে মুম্বাইতে টাকা লাগাতে, কিন্তু আনান তা করেনি। খেলায় মুম্বাই জিতে যায় আর আনান সব টাকা হেরে যায়। আনান অনেক মানুষের থেকেই ধার নিয়েছে আর এইসব আনানের বাবা জানতো না। আর যখন জানতে পারে তখন তাকে বাড়ি থেকে বের হয়ে যেতে বলে। আর অন্যদিকে এই আনান মানুষকে ব্ল্যাকমেল করে টাকা খেতে থাকে। কোনো ছেলে মেয়েকে একসাথে দেখলে তার বাবা মাকে বলে দিবে বলে এই সব বলে ব্ল্যাকমেল করে টাকা নেই। একদিন এক মহিলা এক লোকের সাথে প্রেম করতে গিয়ে আনানের কাছে ধরা খায়। আনান বলে তার স্বামীকে বলে দেবে টাকা না দিলে। এরপরে আনান ওই মহিলার বাড়িতে যায় টাকা আনতে, আর সে দেখলো অনেক স্বর্ণ আর টাকা ছিল। তখন আনান ভাবলো কি হবে মানুষের থেকে এই অল্প স্বল্প টাকা নিয়ে। এরপরে আনান ওই বাড়ির থেকে সব চুরি করে হায়দ্রাবাদে চলে আসে আর সেখানে একটি ফ্ল্যাট নেয় আর মজা করতে থাকে। আর আনানের সাথে একজন বিবাহিত মহিলার ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়। আর সেই মহিলা তার হাজব্যান্ডকে পছন্দ করতেন না, তাই মহিলাটি আনানকে বলতো চলো আমরা পালিয়ে যাই। কিন্তু আনান এসব চায় না, কারণ আনানের কোনো ভালোবাসার দরকার ছিল না, শুধু টাকা দরকার ছিল। আর আনান এমন একজন মেয়েকে খুঁজছিল যে চাকরি করে। এরপর আনান একটি ডিপ্রেশন গ্রুপে জয়েন করে। সেখানে সবাই তার মনের দুঃখ শেয়ার করে। তখন আনান জানায় সেই যেই কলেজে থাকতো একটি মেয়েকে অনেক পছন্দ করত, কিন্তু সেই মেয়ে অন্য ছেলের হাত ধরে চলে যায়। আর সেখানে একটি মেয়ে ছিল যার নাম চিত্রা। আর সে তার দুঃখ সবাইকে বলছিল। সে একজন সফটওয়্যার এমপ্লয়ার আর তার একজন কলিগ যার নাম অজয়, তার সাথে চিত্রার প্রেম হয় আর তাদের পরিবার সব মেনে নেয় আর তাদের বিয়ে হয়। আর কিছুদিন পরে অজয় অ্যাক্সিডেন্টে মারা যায়, তাই সে খুব বেশি কষ্টে আছে। এরপর আনান চিত্রার কাছে যায় লিফটের জন্য, কারণ আনান একজন টাকাওয়ালা মেয়ে খুঁজছিল। আনান চিত্রার সাথে দেখা করা শুরু করে, একসাথে কফি খেতে যায়। আনান চিত্রাকে ইমপ্রেস করার চেষ্টা করছিল। আর অন্যদিকে এই চিত্রার শ্বশুর তাকে আবার বিয়ে দিতে চায়, আর আনানও তাদের সাথে দেখা করে। মাঝে মাঝে আনান চিত্রার শ্বশুরের সাথে দেখা করে, তাদের ইমপ্রেস করার চেষ্টা করছিল আর তারা সবাই ইমপ্রেস হয়। এরপর আনান আর চিত্রা বিয়ে করার সিদ্ধান্ত নেয় আর তারা বিয়ে করে। এরপরে চিত্রার শ্বশুর বলে তারা যাতে অন্য ফ্ল্যাট নেয়, তাহলে আর চিত্রা অজয়ের কথা মনে পড়বে না। আর চিত্রার মা বাবা ছিল না। এরপর আনান এবং চিত্রা একটি বাসা নেয়। এরপর থেকে তারা ভালোই দিন পার করতে থাকে। চিত্রার শ্বশুর মাঝে মাঝে তাদের বাসায় আসে আর সে দেখে আনান কোনো কাজ করতো না। চিত্রাকে জিজ্ঞেস করলে বলে আনান কনস্ট্রাকশনের ব্যবসা করে আর আনান বাসায় রান্না করত আর চিত্রা অফিস করত। তাদের পাশের ফ্ল্যাটের এক মহিলা আনানের কাছে আসার চেষ্টা করছিল। আনান প্রথমে রাজি না হলেও ওই মহিলা আনানকে আকৃষ্ট করে তোলে। কত বড় লুচ্চা মহিলা। এরপর থেকে শুরু হয় সিনেমায় টুইস্ট। একদিন সকালে চিত্রা তাড়াতাড়ি করে তার লকার থেকে কিছু ফাইল নিয়ে অফিসে যায় আর ভুলে চাবি সেখানে ফেলে যায়। আর আনান তো এমন কিছুই চাচ্ছিল। আনান দেখলো লকারে অনেক স্বর্ণ আর টাকা আছে আর সে প্ল্যান করে এসব নিয়ে পালিয়ে যাবে। আর তখনই দেখলো একটা পেন ড্রাইভ। আনান সেটি প্লে করতেই অবাক হয়ে যায়, কারণ আনান জানতে পারে অজয়ের হত্যা চিত্রা একজন কিলারকে দিয়ে করিয়েছে আর বলছে ওটা অ্যাক্সিডেন্ট। আনান ভাবছিল চিত্রা হয়তো তাকেও মেরে ফেলবে। আর তখনই কে যেন দরজায় নক করে। আনান দরজা খুলে দেখলো চিত্রা এসেছে লকারের চাবি নিতে। আনান এমন ভাব করে যে সে কিছুই জানে না। চিত্রা চাবি নিয়ে চলে যায়। আনান ভাবতে থাকে কোথায় ভাবলাম আমি টাকা নিয়ে পালিয়ে যাব, কিন্তু এখন দেখি ও আমার মাস্টার, যে নিজের স্বামীকে হত্যা করে ঘুরছে, তাহলে কি এরপরে আমাকে হত্যা করবে? এর পরের দিন আনান লকারের পেন ড্রাইভ খুঁজে কিন্তু পায় না, কারণ চিত্রা পেন ড্রাইভ সরিয়ে রেখেছে। আর এই আনান চিত্রার শ্বশুরের কাছে যায় সবকিছু বলতে, কিন্তু তখন সেখানে চিত্রা চলে আসে আর বলে সে কিছু দরকারি কাগজ নিতে এসেছে। আর আনান চিত্রাকে দেখে খুব ভয় পায় আর তার শ্বশুরকে কিছু বলতে পারে না। এরপর আনান আর চিত্রা বাসায় চলে আসে আর চিত্রা আনানকে একটি পেপার দিয়ে সাইন করতে। পেপারটিতে ছিল মূলত লাইফ ইন্স্যুরেন্সের। আনান ভাবতে থাকে এসব ঝামেলার জন্য চিত্রা অজয়কে খুন করেছে আর ইন্স্যুরেন্সের টাকা তোলার পর হয়তো আমাকে মেরে ফেলবে। কিছুদিন পর তাদের বাসায় একজন কাজের মহিলা রাখে। চিত্রা 24 ঘন্টার জন্য আনানকে বলে টাকার লোভ ভালো না। এইখানে লোভ করতে এসে জীবনকে নিয়ে টানাটানি চলছে।
এরপর আনান দুধের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে কাজের মহিলাকে দেয়। এরপর সে টাকা পয়সা নিয়ে যখন পালাবে তখন সেখানে চিত্রা চলে আসে। আনান চিত্রাকে দেখে তার সব সত্যি কথা বলতে থাকে। ভয় পেয়ে বলল, আমি আসলে তোমাকে ভালোবাসি না, আমি তোমার টাকার জন্য লোভ করে তোমাকে বিয়ে করেছি। তখন চিত্রা বলে, আনান, আমি তোমার সম্পর্কে সব জানি, তুমি কত লোভী আর চরিত্রহীন, আর এসব সত্যি জেনে আমি তোমাকে বিয়ে করেছি। আনান বলে, আমি ভুল করেছি, আমাকে যেতে দাও, আমি কাউকে কিছুই বলবো না। তখন চিত্রা বলে, একবার যে 2 নাম্বার কাজে ফেসে যায় সে আর সহজে বের হতে পারে না, তুমি আমাকে ফাঁসাতে সে নিজে ফেসে গিয়েছো। এরপর চিত্রা সব ঘটনা আনানকে বলা শুরু করে। চিত্রা যেই কোম্পানির কাজ করত সেই কোম্পানির প্রজেক্ট অন্য কোম্পানিতে বিক্রি করত। আর একদিন অজয় এসব দেখে নেয়। এরপরে চিত্রা অজয়কে একটি কফি শপে ডাকে আর বলে, দেখো অজয়, আমরা এই কোম্পানি থেকে অনেক কম টাকা পাই, আর এই ফাইল কপি করে আমি অনেক টাকা পাই, তুমি এসব কাউকে বলো না, আমি তোমাকে টাকার ভাগ দেব। এরপর অজয় আর চিত্রা মিলে এই ফাইল কপি করার কাজ শুরু করে, আর তারা অনেক টাকা কামানো শুরু করে। আর এই টাকাগুলো একটি অ্যাকাউন্টে আসতো আর তারা টাকা ভাগ করে নিত। এরপর তারা অন্য টিমের সাথেও এই কপি কাজ করা শুরু করে বেশি টাকা ইনকামের জন্য। এরপর একদিন অজয় চিত্রাকে বিয়ের প্রস্তাব দেয় আর চিত্রা রাজি হয় আর তাদের বিয়ে হয়। এরপর চিত্রা অজয়কে বলে, আমাদের সব টাকা একটি অ্যাকাউন্টে থাক, যখন যার দরকার হবে তা খরচ করবে। আসলে চিত্রা মনে মনে প্ল্যান করছিল যখন 10 কোটি টাকা হবে সে টাকা নিয়ে চলে যাবে। ওরে বেড়ি মহিলা। একদিন তাদের কোম্পানির মালিক এসব জেনে যায়, কারণ তাদের কোম্পানিতে লঞ্চ হওয়া প্রজেক্ট অন্য কোম্পানিতে লঞ্চ হয়েছে। আর এমনটা তখনই সম্ভব যখনই কেউ তাদের প্রজেক্ট অন্য কোম্পানিতে দেবে। এরপরে মালিক তার ম্যানেজারকে ডেকে বলে, এসব কে করছে বের করো। ম্যানেজার সব স্টাফকে ডাকে আর বলে, এসব কে করছো, না হলে পুলিশ ডাকবো। কিন্তু কেউ কিচ্ছুই বলল না। এরপর আমরা দেখি অজয় অনেক টাকা খরচ করছিল, নতুন গাড়ি কিনে, বারে যায়, মদ খায়। এরপর চিত্রা অজয়কে বলে, এইভাবে টাকা খরচ করো না, আমরা ধরা খেয়ে যাব। অজয় বলে, আমি আমার ভাগের টাকা খরচ করছি, তোমার কি? এরপর একদিন ম্যানেজার বার্মা চিত্রা আর অজয়কে ডাকে আর বলে, আমি তোমাদের সত্যি জানি যে তোমরা ফাইল অন্য কোম্পানিতে বিক্রি করছো, আর এর ভিডিও আছে আমার কাছে। আমি চাইলে তোমাদেরকে পুলিশে দিতে পারি, কিন্তু দেব না যদি তোমরা এই কাজের 60% আমাকে দাও। এরপর চিত্রা আর অজয়ের কাছে রাজি হওয়া ছাড়া কোনো রাস্তা ছিল না। এরপর একদিন ম্যানেজার অজয়কে ডাকে আর বলে, আমাদের কোম্পানিতে নতুন একটি প্রজেক্ট এসেছে, যদি এটি বিক্রি করতে পারো তাহলে 20 কোটি টাকা পাবে। এইটা শুনে অজয় অবাক হয়ে সে বলে, এই কাজ শুধু আমি আর আপনি করব, চিত্রাকে জানাবেন না। ওরে লোভ। এটা শুনে বার্মা খুশি হয়। এরপর বার্মা এই কথা চিত্রাকেও বলে, আমি একটি 20 কোটি টাকার কাজ এনেছি আর অজয়কে বলেছিলাম, অজয় তোমাকে বলতে মানা করে। আমার মনে হয় অজয় স্বার্থপর, তাই আমি তোমার সাথে এই কাজ করতে চাই। সোরে সোরে খালতো ভাই। আর চিত্রা রাজি হয়। এরপর বার্মা চিত্রাকে প্রজেক্ট দেয় আর চিত্রাকে এই প্রজেক্টের মূল কপি করে যা দেখে অন্য কপিতে তার অ্যাকাউন্টে 1 কোটি টাকা দেয়। এরপর বার্মা 60% ভাগ চায় আর চিত্রা তা দেয়। এর 3 দিন পর অজয় সব জেনে যায় আর বার্মাকে কল দিয়ে বলে, এই কাজ আমার করার কথা ছিল, আপনি কেন চিত্রাকে দিলেন? এখন দেখেন আমি আপনার আর চিত্রার কি হাল করি। এরপর অজয় বাসায় গিয়ে চিত্রাকে বলল, তুমি আমাকে না জানিয়ে বার্মার সাথে কেন কাজ করলে? চিত্রা বলে, তুমিও তো আমাকে না জানিয়ে কাজ করতে চেয়েছিলে। অজয় বলে, চেয়েছিলাম কিন্তু করিনি তো। তখন চিত্রা বলে, এত সিরিয়াস হওয়ার কি হলো, টাকা তো আমিও পেয়েছি আর আমি তোমাকে শেয়ার দেব, তুমি চিন্তা করো না। কিন্তু অজয় মানে না। এরপর চিত্রা বলে, যদি তুমি আমাকে আর বার্মাকে ধরিয়ে দাও তাহলে তুমিও ধরা পড়বে। কিন্তু অজয় কোনোভাবে মানতে রাজি না। এরপর একদিন চিত্রা আর বার্মা অজয়কে নিয়ে কথা বলছিল, তখন বার্মা একটি লোকের নাম্বার চিত্রাকে দেয় আর লোকটি ছিল একজন কিলার। এরপরে চিত্রা ওই কিলারকে কল দিয়ে বলে অজয়কে মেরে ফেলতে, আর কিলার অজয়কে মেরে ফেলে। এরপরে বার্মা চিত্রাকে বলে, আমার কাছে অনেক কাজ আছে যেগুলো বিক্রি করলে অনেক টাকা পাবে আর আমাকে 90 ভাগ দেবে, তুমি 10 ভাগ রাখবে। এই কথা শুনে চিত্রা অনেক রেগে যায়। তখন বার্মা একটি ভয়েস রেকর্ড শোনায় যেখানে চিত্রা কিলারকে কল দিয়ে অজয়কে খুন করতে বলে। আর এইসব শুনিয়ে বার্মা চিত্রাকে ব্ল্যাকমেল করে আর চিত্রা 10% ভাগের জন্যই রাজি হয়। এরপর ঘটনা শেষ হয়। অজয়ের বাবা তার একটি লাইফ ইন্স্যুরেন্স 2 কোটি টাকা চিত্রাকে দিতে চায়। যখন চিত্রা আবার বিয়ে করবে তার সুখের জন্য, তাই চিত্রা একজনকে খুঁজছিল বিয়ে করার জন্য আর সেই আনানকে পেয়ে যায়। এরপরে আমাদের প্রেজেন্ট দেখানো হয়। তখনই বার্মা কল করে চিত্রাকে বলে, 2 দিন হয়ে গেছে এখনও কাজ করনি, অফিসেও আসনি, এসব নিয়ে কথা বলবো।
আনান তখন চিত্রাকে বলে, আমার মনে হয় না সব টাকা দিলেও বার্মা তোমাকে ব্ল্যাকমেল করা থেকে বন্ধ করবে। অডিও ক্লিপ যেহেতু আছে, সে সারা জীবন তোমাকে কোনো না কোনোভাবে ব্ল্যাকমেল করবে। তখন আনান বলে, তুমি আমাকে 50 লাখ টাকা দাও, তোমার সব ঝামেলা আমি শেষ করে দেব। আর চিত্রা রাজি হয়ে যায়। মাইয়া মানুষ বলে কথা। এরপর চিত্রা অফিসে যায়। সব স্টাফ চলে যাওয়ার পর চিত্রা বার্মার কেবিনে যায়, কারণ আজকে তার সব ডাটা অন্য কোম্পানিতে বিক্রি করবে। আর চিত্রা আনানের কথা মতো বার্মাকে ভিডিও করেছিল। এরপর আনান চিত্রাকে বলে, এইবার টাকা অ্যাকাউন্টে দেব না, টাকা দেওয়ার জন্য একটি কনস্ট্রাকশনে রাখবে। যখন বার্মা আসবে আমি তোমাকে ইনফর্ম করব, তুমি নকল রক্ত তোমার পেটে দিয়ে বার্মার উপর পড়বে। আর বার্মা ভাববে কেউ তোমার থেকে টাকা নিয়ে তোমাকে মেরে ফেলেছে। আর একটি খুন দেখে বার্মা ভয় পেয়ে চলে যাবে। এরপর আনানের কথা মতো চিত্রা বার্মাকে কল দিয়ে একটি কনস্ট্রাকশনে আসতে বলে। আর আনান উপর থেকে সব দেখছিল। চিত্রাকে খবর দেওয়ার জন্য চিত্রা 6 তলার থেকে এরপর বার্মা সেখানে আসে, কিন্তু 3 তলা যাওয়ার পর বার্মা কোনো সারা শব্দ পাচ্ছে না। চিত্রা আস্তে আস্তে নিচের দিকে যেতে থাকে, আর 3 তলা যাওয়ার পর দেখলো কেউ একজন বার্মাকে মেরে ফেলেছে। এইটা দেখে চিত্রা ও আনান অবাক হয়ে যায়। আর ওইখানে অস্বাভাবিকভাবে পুলিশ চলে আসে। আর ওইখান থেকে 8 ঘন্টা আগে দেখানো হয়, তখন কেউ একজন পুলিশকে কল দিয়ে বলে একটি কনস্ট্রাকশনে যেতে, তাহলে সেখানে একজন খুনিকে পাবে। আসলে কলটি অজয় দিয়ে, আর অজয় বেঁচে ছিল। অজয় খালিদকে দিয়ে বার্মাকে খুন করায়, আর পুলিশকে সেইখানে যেতে বলে যাতে পুলিশ চিত্রাকে অ্যারেস্ট করে নিয়ে যায়। আর এমনটাই হয়। তার মানে শেষ পর্যন্ত অজয় জিতল। এক ঢিলে 2 পাখি। আর এখানেই সিনেমাটি শেষ হয়ে যায়।